এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি মাত্র একটি উপকরণ দিয়ে দুই ধরনের পিঠা। আমি সুজি দিয়ে দুই ধরনের পিঠা বানিয়ে নিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে। পিঠাগুলি দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজার। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই পিঠা বানালাম। প্রথমে আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি। এখন এই সুজিটা 5 থেকে 6 মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি একটু সময় নিয়ে ভালো করে সুজিগুলো ভেজে নেব। সুজিগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 1.5 কাপ সুজির জন্য 2 কাপ পানি দিতে হবে। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, সাদা করেও রাখতে পারেন, দিলে একটু কালারটা ভালো হয় এই আর কি। পিঠেগুলি দেখতে অনেক বেশি সুন্দর হয়। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না পেকে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আটা বা ময়দা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আমি যেহেতু এটা মিষ্টি পিঠা বানাবো, অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নিতে পারেন। চিনিটা দিলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিবে। হালকা করে জাল করে নিলেই একদম ঠিক হয়ে যাবে। দেখুন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। সুজিটা গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। এখনও কিন্তু অনেকটাই গরম আছে এই ডোটা। হালকা করে একটু ময়দা মাখিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে আটাটা আমি মেখে নিয়েছি। এবার আমি একটু করে ডো নিয়ে নিচ্ছি। একটা বোর্ডের উপর নিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম যেন নিচে লেগে না যায়। এবার বড় করে একটি রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা একদম পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। আমি বেলে নিচ্ছি, বেলার জন্য কোনো কিছুই লাগবে না। এবার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটি কৌটার মুখো নিয়ে নিয়েছি, সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাইস দিয়েও করতে পারেন। আর গোল গোল করে কেটে নিচ্ছি আমি পিঠাগুলো। আবার চাইলে আপনারা অন্য কোনো মুখাদেও করে নিতে পারেন। অবশ্যই কিন্তু এই পিঠের ডোটা একটু নরম করেই করতে হবে, নাইলে কিন্তু ভাজার পরে একদমই শক্ত হয়ে যাবে। হাতের সাহায্যে একটু শেপ করে নিতে হবে। এই একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি দ্বিতীয় পিঠার ডোটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। আটাটা লম্বা করে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এই পিঠাটা বানানো একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। কাটা আমার হয়ে গিয়েছে। এবার কাঁটা চামচ দিয়ে একটা করে দাগ করে নিলেই পিঠা হয়ে যাবে। হাতের সাহায্যে একটু শেপ করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পিঠাটা। আমি দুই ধরনের পিঠা এখানে বানিয়ে নিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। ভাজার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ তেল। তেলটা যখন অনেক গরম হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো ছাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন তেলটা খুবই গরম হয়, তাহলে কি হবে, পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে। আর তেলটা যদি ভালো করে গরম করে দেওয়া যায় তাহলে পিঠা আর ভেঙে যাবে না। এবার 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে পিঠা।
দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে, সবগুলো পিঠাই কিন্তু ফুলে উপরে ভেসে উঠেছে। তো বন্ধুরা, এ পর্যায়ে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। অন্য ধরনের পিঠাগুলোও এবার আমি ভেজে নিচ্ছি। এই একইভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নিলে এগুলোও হয়ে যাবে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন যে খেতে কেমন হয়েছে। আর কে কে ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজার। তো বন্ধুরা, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।